কৃষি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। কৃষি বার্তার আজকের পর্বে আমরা প্রতি বছরের মতন আবারও চলে যাব উত্তর 24 পরগনা গোবরডাঙ্গার এই বিশেষ মশলা মেলা থেকে। আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে প্রায় 204 বছর আগে গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় সূচনা করেছিলেন এই গোষ্ঠবিহার মেলার। এই গোষ্ঠবিহার মেলার বিশেষ আকর্ষণ মশলা মেলা। যে মশলা মেলায় প্রধান নিয়ম ছিল জমিদারের অধীনে থাকা প্রজারা এই বিশেষ দিনে এসে তাদের উৎপাদিত ফসল এই মশলা মেলায় বিক্রি করে জমিদারের খাজনা মিটিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু গড়িয়েছে অনেক দিন, বছর পর বছর ধরে চলে আসছে এই মশলা মেলা। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে, কিন্তু একই রকমভাবে ক্রেতা বিক্রেতারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মশলা মেলায়। সারা বছরের মশলা তারা কিনে নিয়ে যান এই মেলা থেকে। আমরা সরাসরি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কি জানাচ্ছেন। মাল খুব একটা বেশি কিনিনি, যে কটা মাল কিনেছি 50 বস্তা কিনেছি, কিনে আমরা সেলার পার্টিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেলারদেরও পর্তা নেই। হ্যাঁ, এই জন্যই আমরা মাল কিনা বন্ধ করে দিয়েছি। আমদানি নাই, ভালো মালের আমদানি নেই, সেই জন্য আর কিনতে পারছি না। কত টাকার মাল কিনলেন? 2 লাখ টাকার মতো মাল কিনেছি। 2 লাখ টাকার মাল কিনেছি, তবু মোট 2 লাখ টাকা না, 3 লাখ টাকা মাল কিনেছি। কিনে পাঠিয়েছি, এখনো ইয়ে করতে পারিনি, হিসাবপত্র করিনি। কম কিনলেন না বেশি কিনলেন? কম কিনেছি, অন্যান্য বেশি টাকা পাবেন? অন্যান্য বেশি মাল কিনি। মানে হাট তো অনেক রয়েছে, কিন্তু এটা এই একটা পয়লা বৈশাখের একটা মেলা হয় এখানে, সেই জন্য সবাই আসে, পয়লা বৈশাখের দিন আসে, কিনতে আসে। এই জন্য আমরা এখানে আসি, এসে মাল কেনার। পয়লা বৈশাখের দিন একটা বনি করি, যে বছর প্রথম দিন একটা ইয়ে করি। আপনার নাম? অঞ্জন কুমার রায়, চাঁদপাড়া। কি কি কিনলেন? হলুদ কিনেছি, লঙ্কা কিনেছি, জিরে কিনেছি। 9 কিলো হলুদ, 4 কিলো জিরে, 1 কিলো লঙ্কা। সারা বছরের মালটাই কিনে নিয়েছি। এখানে দাম কমে পাওয়া যায়, তার জন্য এসেছি। এখানে আসেন কেন? এখানে দাম মানে কমে পাওয়া যায়, তার জন্য এসেছি। বছরের প্রথম দিন। হ্যাঁ, বছরের প্রতিদিন। সারা বছর আপনাদের লাগবে। হ্যাঁ, আর আমরা প্রতি বছরই আসি, কোনো বছর বাদ দিই না। আর কোনো মশলা কিনবেন না? হ্যাঁ, এখনো রসুন কিনবো, তারপরে রাঁধুনি নিবো। কত টাকা নিচ্ছেন? হ্যাঁ, হলুদ কিনেছি 1665 টাকা দিয়ে, আর হচ্ছে জিরে কিনেছি হচ্ছে কত 1200 টাকা দিয়ে। হ্যাঁ, আপনার নাম? রমা সরকার। আমরা মচলন্দপুরে চাতরা বাজার থেকে এসেছি। ফলনের উপরে যে দামটা হয়েছে, দামটা সত্যি কৃষকদের কম। যেহেতু ফলনটা কম বলে ধানের দামটা 130-35 টাকা পর্যন্ত গেছে। এবার সেই হিসাবে যদি ফলনটা বেশি হতো, চাষিদের আর প্রফিট হতো। তারপরে আপনি কি কি নিয়ে এসেছেন? ধরে নিয়ে এসছি। মানে আপনাকে দামটা কেমন মনে হচ্ছে? দাম বেশি নাকি? দামটা বেশিও না কম না, মার্কেট বরাবর চলছে। ঠিক আছে। হ্যাঁ প্রতি বছর কি আসেন? হ্যাঁ, প্রায় বছরই আসা হয় এখানে। বাজার অনুযায়ী মার্কেট ঠিকই থাকে, চাষির লসও হয় না, ব্যবসাদারেরও লস হয় না। যে মেলায় নিয়ে এসেছি বলে যে অগাধ দাম হবে এরকমও কিছু হয় না। ব্যবসাদার যারা কিনতে আসে তাদেরও লস হয় না, যে আমরা মেলার থেকে মাল কিনে লস করলাম, সেটাও হয় না। বাজার বরাবর এখানে রেটটা পাওয়া যায়। আপনার নাম? আমার নাম আলমগীর, কোথা থেকে এসেছেন? স্বরূপনগর থেকে। সুবিধা পাইকারি দামে পাওয়া যায়, দোকান থেকে না হলেও 50 টাকা কম থাকে কেজিতে। যেমন 300 টাকা জিরে 250 টাকায় পাচ্ছে, 300 টাকার লঙ্কা 250 টাকায় পাচ্ছে। গোটা হলুদ বাইরে 250 টাকা আছে, এখানে 180 টাকা। আপনার নাম? নিবেদিতা বিশ্বাস। এবার যে দর ছিল প্রথম দিকে, তাতে একটা অ্যাবভ জায়গায় পৌঁছে গেছে। আমদানিটা কম, অ্যাবভ জায়গায় পৌঁছে গেছে, যার জন্য কোনো পড়তা নেই আমাদের। তবু এসছি, কিছু কিছু কিনতে হয়েছে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কিনেছি। ওই মোটামুটি 1050-70 হাজার টাকার মাল কিনেছি। ধনে, সর্ষে, কালো জিরে। আমরা এসছি 500 থেকে। 500 থেকে গাইঘাটা থেকে। বিজয় কৃষ্ণ দাস। নদিয়া জেলাতে এইছি, ওই বাজার ঘাট কি যাচ্ছে তাই জন্য দেখতে এলাম কি কিরাম বাজার চলছে, এই তাছাড়া আর কি দেখ। কোনো মশলা কিনবেন না? না না, তারপরে ব্যবসায়ী আছে। হ্যাঁ, হাউসে লোকে কেনে। হ্যাঁ, হ্যাঁ,
গাওয়াছি বাজার। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। শুনলেন তো এই বিশেষ মশলা মেলার সূচনা কাহিনী। 204 বছর আগে শুরু হলেও আজও এই এলাকার মানুষ সেই ঐতিহ্য বজায় রেখে চলেছে এবং এই মশলা মেলায় আসলে দেখা যায় কিভাবে এই ঐতিহ্যকে বজায় রাখতে প্রচুর মানুষের ভিড়ের প্রায় সমাগম হয়। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।